আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শক, সকলকে আরও একটি বার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, বাংলাদেশের নির্বাচনের সময় খুবই ঘনিয়ে এসেছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, এরপরই হচ্ছে বাংলাদেশে ইলেকশন। তো ইলেকশনকে কেন্দ্র করে কিন্তু ভারতও খুব সতর্ক অবস্থানে আছে। তারা ভিসা দানের ক্ষেত্রে তো বলতে গেলে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একদম পুরোপুরি রেস্ট্রিকশন বেঁধে দিয়েছে। তবে এই মুহূর্তে তারা খুব কড়া নজর রাখছে বাংলাদেশের প্রতি। আর যার কারণে যাও হাতে গোনা ২টা ৪টা ভিসা দিচ্ছিল, সেই ভিসাটাও এখন পারতপক্ষে দিচ্ছে না। আর টুরিস্ট ভিসার কথা তো আপনারা সবাই জানেন যে টুরিস্ট ভিসা ইন টোটালি ভারত অফ করে দিয়েছে বহুদিন যাবৎ, ১.৫ বছরের উপর হতে যাচ্ছে। তো এই টুরিস্ট ভিসা কখন চালু হচ্ছে বা কিভাবে চালু হচ্ছে বা আদৌ চালু হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমি কিন্তু আমার এর আগের ভিডিওতেও বলেছি এবং গেল কয়েকদিন আগে আমরা ভারতীয় এক সাবেক সেনা কর্মকর্তার ভিডিওতেও দেখেছি। তিনিও বলছিলেন যে বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তারা চাচ্ছে যে বিএনপি আসুক। যেহেতু আওয়ামী লীগ নাই, স্পষ্টভাবেই তিনি বরাত দিয়ে বললেন যে যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, তাদের সেকেন্ড চয়েস হচ্ছে বিএনপি। আর যদি বিএনপি নাও আসে, যে সরকারই আসুক, তাদের সঙ্গেই তাদেরকে চলাচল করতে হবে। তো এতটুকু স্পষ্ট এখান থেকে বোঝা যায় যে, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সম্পর্ক মানে জল গ মানে গলবে, বরফ গলবেই, এটাই স্বাভাবিক। তবে হয়তো কিছুটা কম বা কিছুটা বেশি। তবে আ ২ পক্ষের কূটনৈতিক সম্পর্কে যে অগ্রগতিটা আশা করা যায়, সেই অগ্রগতির ক্ষেত্রে কোন পক্ষই কিন্তু একজন আরেকজনের কাছে এগিয়ে আসেনি বা এগিয়ে আসার আপাতত কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। যার কারণে এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে আর টুরিস্ট ভিসা চালু আর হলোই না। যদিও বা গেল ২০২৫ সালে আমি প্রতিটি মাসে, প্রতিটি এপিসোডেই আমি স্পষ্টভাবে বলে এসেছি, ২০২৫ সালে কোনোভাবেই টুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা নেই। ইভেন ২০২৬ সালেও একটা সম্ভাবনা আছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। তো যদি এই ইলেকশনের পর দেখা যায় যে বিএনপি ক্ষমতায় এসেছে, তাহলে খুব ইজি ভাবেই টুরিস্ট ভিসা চালু হয়ে যাবে। তারপরেও হয়তো ২ থেকে ৩ মাস সময় লাগবে ন্যূনতম। আর যদি জামাত ইসলাম আসে, সেক্ষেত্রে পথটা হয়তো আরেকটু লম্বা হতে পারে। তবে চালু হবে এটাই স্বাভাবিক। তবে সেক্ষেত্রে তারা কিন্তু খুবই সতর্কতামূলক অবস্থানে থাকবে। বিশেষ করে আ তারা তাদের আতঙ্ক বা তাদের ভয় যে দলটাকে নিয়ে, সেটা হচ্ছে জামাত ইসলাম। এবং তাদের মিডিয়াগুলোতেও কিন্তু জামাত ইসলামকে নিয়ে তারা মিথ্যা এবং প্রোপাগান্ডামূলক কথাবার্তা যে কি পরিমাণে ছড়ায়, সেটা আপনারা খুব ভালো করে জানেন। বিশেষ করে আ ভারতের যে রিপাবলিক বাংলায় একটা ওই যে ময়ূখ ময়ূখ রঞ্জন নামক যে সাংবাদিক আপনারা দেখেছেন। সে শুধু লাফিয়ে, লাফিয়ে মিথ্যা কথাই বলে। আর সত্য কথা সে জীবনে কখনো বলে কিনা সন্দেহ আছে। কারণ তিনি ২৪ এর গণ অভ্যুত্থানকেও বলেছিলেন যে এটা নাকি কোনো গণ আন্দোলন নয়। এটা একটা সন্ত্রাসী হামলা, এরকম বাজে মন্তব্যও তিনি করেছিলেন। তো এরকম আরো আজ তাক বাংলা-টাংলা এরকম বহুত চ্যানেল আছে ভারতের হলুদ মিডিয়া। তো সেই হলুদ মিডিয়ার কাজই হচ্ছে শুধু মিথ্যা কথা বলা এবং স্পেসিফিকলি বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে মিথ্যাচার করতে পারাটাই তাদের হচ্ছে অন্যতম ক্রেডিট। আর এটা নিয়েই তারা মূলত বিজনেস করে। যেমন কিছুদিন আগে যখন ভারত-পাকিস্তান সংঘর্ষ হচ্ছিল, তখন এমনও বলল যে পাকিস্তানের প্রেসিডেন্ট, হ্যাঁ, পাকিস্তানের প্রধানমন্ত্রী সবাই নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের সেনাপ্রধান নাকি নিহত হয়েছে। এই ধরনের আজে-বাজে মিথ্যা কথা বলাটা একটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো ভারতের আবার অনেক মিডিয়া আছে যারা খুব সত্য এবং নিষ্ঠ খবর দিয়ে থাকে। যেমন বলতেই হবে 'প্রথম কলকাতা', সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। এছাড়া আরো অনেক নিউজ আছে। এই সমস্ত নিউজগুলো যেমন নেত্র নিউজ সম্ভবত একটা আছে। এরাও কিন্তু দেখি মাঝে, মাঝে সত্য কথাগুলো বলে। খুব একটা তেমন একটা দেখা হয় না। এছাড়াও আমি আরো কিছু পরিচিত, আমার বেশ পরিচিত ভ্লগার আছে দেখি, যারা হিন্দিতে সংবাদ উপস্থাপন করে, তারাও সত্য কথা বলে। এছাড়াও ভারতের পশ্চিম বাংলার বেশ কিছু সাংবাদিক আছে যারা নিজেরা এখন ব্লগিং করছে, তারাও কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে সত্য কথা বলে। তো সবচাইতে বড় কথা হচ্ছে যে বিজেপি সমর্থিত যে সমস্ত মিডিয়াগুলো আছে, এদের বেশিরভাগ কাজই হচ্ছে আ শুধুমাত্র তাদের দেশে হিন্দু-মুসলিম সংঘাত তৈরি করা এবং মিথ্যা ছড়ানো। তো যাই হোক বন্ধুরা, সর্বশেষ তথ্য এটাই। আগামী ইলেকশনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হবে। তবে হয়তোবা সেটা দলভেদে, ক্ষেত মানে ক্ষেত্রভেদে সময়টা একটু কম বা বেশি লাগতে পারে। এটাই হচ্ছে সর্বশেষ আপডেট। তো যাই হোক, টুরিস্ট ভিসা চালু হচ্ছে। এটাই সর্বশেষ এবং পিওরেস্ট নিউজ।